মুহূর্তে চলে যাব ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিকে। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুনছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, জয়ন্ত রায়কে আপনারা ভোট দিয়েছিলেন 2019 সালে এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে। 50% ভোট পেয়ে বেশি ভোট পেয়েছিল জয়ন্ত রায়। 5% মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। জলপাইগুড়ির কোনো মায়ের জন্য, কোনো ভাইয়ের জন্য ন্যূনতম কোনো উন্নয়নের পরিষেবা কেন্দ্রের বিজেপি সরকার বা দেশের প্রধানমন্ত্রী এই 5 বছরে আপনাদের জন্য পাঠিয়েছে? তৃণমূল বলেছিল ধূপগুড়ি মহকুমা হবে, হয়েছে কিনা? জোরে বলতে হবে, হ্যাঁ কি না হয়েছে? আমরা কথা দিয়েছিলাম 2021 সালে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো। আজকে পরিবারের সব মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা? খাদ্যসাথী প্রকল্পে বিনামূল্যে রাশন পাচ্ছেন কিনা? যারা 11-12 পড়ে আমাদের সরকার এককালীন 10,000 টাকার সাহায্য সহযোগিতা করছে, আপনাদের আর্থিক সহযোগিতা করে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে যাতে আপনি স্মার্টফোন কিনতে পারেন। পাচ্ছেন কিনা? 100 দিনের শ্রমিক যাদের টাকা বন্ধ ছিল 2 বছর ধরে, দেওয়ার কথা ছিল মোদিজি 2 বছর ধরে দেয়নি, আমাদের সরকার দিয়েছে। ফেব্রুয়ারি মাসে সবাই টাকা পেয়েছেন কিনা? লক্ষ্মীর ভান্ডার 500 টাকা ছিল, এপ্রিল মাস থেকে আপনারা 500 টাকার জায়গায় মাসে 1000 টাকা পাচ্ছেন কিনা? জলপাইগুড়িতে যখন বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে এই পাশে ময়নাগুড়ি ব্লক, ময়নাগুড়ি 2 নম্বরের আন্ডারে বার্নিস জিপি প্রায় ক্ষতবিক্ষত, 2000-3000 বাড়ি প্রায় মাটিতে মিশিয়ে গেছে। রাত্রিবেলা কে ছুটে এলো? নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? মোদী না দিদি? তাহলে কার গ্যারেন্টি নেবেন? পাশে থাকা দিদি না দূরে থাকা মোদী? জোরে বলতে হবে, কার গ্যারেন্টি নেবেন? কি মায়েরা কার গ্যারেন্টি নেবেন? হাত তুলে বলুন, দিদি না মোদী? বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন 5 বছর আগে, বিশেষ করে যুব সমাজের প্রতিনিধিরা, আপনারা ভেবেছিলেন জাতীয়তাবাদ, ভারতের বিশ্ব দরবারে ভারত আরও সসম্মানে এগিয়ে যাচ্ছে, বিশ্ববন্দিত হচ্ছে। তাদের জন্য কয়েকটা তথ্য বলি। বিভিন্ন সূচকে ভারতের অবস্থান, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক 2014 সালে মোদিজি আসার আগে 140তম স্থানে ছিল ভারত, 2024-এ 180তম স্থানে রয়েছে, 161তম স্থানে রয়েছে 180টি দেশের মধ্যে। তারপরে বিশ্ব ক্ষুধা সূচক 2014 সালে 99তম স্থানে ছিল, আর 2023 সালে 111তম স্থানে রয়েছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2014 সালে ভারত ছিল 114তম, আর 2023 সালে 127তম। ভারতবর্ষের পাসপোর্টের অবস্থান, জায়গা, যেখানে সব দেশের মধ্যে 2014 সালে 76তম স্থানে ছিল, 2024-এ সেটা এখন 88তম স্থানে গিয়ে পৌঁছেছে। দুর্নীতি অনুধাবন সূচক, সেখানে 2014 সালে 85তম স্থানে ছিল, আর 2023 সালে 93তম স্থানে পৌঁছেছে। গণতন্ত্র সূচক, ভারতবর্ষের গণতন্ত্র আজকে ভুলণ্ঠিত, 2014 সালে 27তম স্থানে ছিল, আর 2023 সালে 53তম স্থানে রয়েছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।